বহু মসজিদ থেকে মাইক নামিয়ে নিয়েছে, কোথাও অধিকার দেওয়া হয়নি কাউকে মাইক বাজাবার। তারপরে যদি কেউ কোর্টে যায় তো স্বাভাবিকভাবে সে তো হারবেই। এটা এক প্রকার সরকারকে চ্যালেঞ্জ করা, যারা করছে তারা ঠিক করছে না। হাইকোর্টে এই মসজিদ যে মাইক খোলার যে বিষয় নিয়ে সেই নিয়ে মামলা করতে চাওয়া হয়েছিল, সেই মামলা খারিজ হয়ে গেছে গতকাল হাইকোর্টে। দেখুন, বহু মসজিদ থেকে মাইক নামিয়ে নিয়েছে, অনেকেই নামিয়ে নিয়েছে। আমাদের বিভিন্ন মন্দিরেও যে আওয়াজ চলতো আওয়াজ বন্ধ করা হয়েছে, কেবল সময় বাঁধা আছে তার জন্য ওরা চালাচ্ছে, অন্যকে ডিস্টার্ব না করে। সরকার নীতিগতভাবে এই নিয়েছে সিদ্ধান্ত যে বিনা কারণে আওয়াজ আর নয়েজ পলিউশন হবে না, এবং সবাই মেনে নিয়েছে। কোথাও অধিকার দেওয়া হয়নি কাউকে মাইকে বাজাবার, এবং সেটা পুলিশের সঙ্গে কথা বলে করতে হবে বলা হয়েছে। কোন মসজিদে পুলিশের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে করা হয়েছে? তারপরে যদি কেউ কোর্টে যায় তো স্বাভাবিকভাবে সে তো হারবেই। এটা এক প্রকার সরকারকে চ্যালেঞ্জ করা, যারা করছে তারা ঠিক করছে না। দাদা, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখছি অভিযান চলছে এবং অভিযানে পুলিশের মধ্যে যারা ঘুষ খাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। সরকারের দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের বার্তা। দেখুন, দুর্নীতি তো কোথাও এক জায়গায় থামা নেই। পশ্চিমবাংলায় যতদূর বাতাস পৌঁছায় সেখানে দুর্নীতি পৌঁছে যায়। আর সমস্যাটা শুরু হয়েছে পুলিশ থেকে। পুলিশ সবচেয়ে বেশি করাপ্ট হয়েছে। পুলিশের কাজ হয়েছে টাকা তুলে দেওয়া। সেই জন্য যারা এর সঙ্গে যুক্ত আছে সরকার কাউকে ছাড়বে না। শুরু হয়েছে, যারা করাপশন ধরবে তারা যদি করাপ্টেড হয় তাহলে কি করে হবে? সোর্সের মধ্যে ভূত। সেজন্য সমস্ত জায়গা থেকে করাপশন মুক্ত হোক আমরা চাই, সমাজও চায়। সব জায়গায় একই ধরনের শুরু হয়ে গেছে অ্যাক্টিভিটি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের তরফে আপাতত এই অস্থায়ী সিদ্ধান্তেই অটুট থাকাতে বলা হয়েছে। ব্যাস, সিদ্ধান্ত নিয়ে কোর্ট যেটা নির্দেশ দিয়েছেন ওটা তো চলবে। তারপরে যেরকম ঠিক হবে পরবর্তীকালে সেই বিধান অনুযায়ী বাকি ঠিক হবে। আদালতে যখন কেস গেছে আদালতে ঠিক করবেন। কিন্তু স্পিকারের ক্ষমতা আছে, বিধানসভায় তিনি ডিসিশন নিতে পারেন, তথ্য ইত্যাদি তার কাছেই আছে। আর সব কিছু এক্সপোজ হয় না, করা হয় না, অনেক কিছু গোপনীয়তা থেকে অধিকার দেওয়া হয়েছে স্পিকারকে, বাকি তো বিচার্য।